কেমনে বলবো সামনে আঙ্গুল নিচে, স্বামীর পায়ের নিচে। আসসালামু আলাইকুম দর্শক, অনেকেই বলে থাকে স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। দর্শক, আসলে কি স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, নাকি একথা মিথ্যা বানোয়াট জাল? আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই আপনারা সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। দর্শক, এ বিষয়ে আমরা জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে আলেমদের মতামত জানবো। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। নিচে স্ত্রীর বেহেশত, এই কথা ঠিক নয়। জি, এই কথা ঠিক নয়। মায়ের পায়ের নিচে জান্নাত, পায়ের নিচে জান্নাত মানে কি? বেনামাজি জান্নাত পেয়ে যাবে? মাকে খুব খুশি রেখেছে, আল্লাহকে খুশি করেনি, জান্নাত পেয়ে যাবে নাকি? তো ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, মায়েদের পায়ের নিচে জান্নাত, এর মানেও এই না যে শুধু মা খুশিতে আল্লাহ খুশিয়ে জান্নাত দিয়ে দেবেন, অসম্ভব কথা। আল্লাহর হক আদায় করতে হবে, আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইন, তারপরে মাতা পিতার সাথে হিসাব। জি, তাহলে জান্নাত সহজ হয়ে যাবে, তাহলে জান্নাত সহজ হয়ে যাবে। একটা হক আদায় করবেন, মানুষের হক আদায় করলেন, মা বাবার হক আদায় করলেন, আল্লাহর করলেন না, জান্নাত পাবেন না। আল্লাহর হক আদায় করলেন কিন্তু মা বাবার হক আদায় করলেন না, মানুষের হক আদায় করে জান্নাত পাবেন না, বাধাগ্রস্ত হয়ে যাবেন, মানে স্থায়ী জাহান্নামী হয়ে যাবেন না হয়তো, কিন্তু জাহান্নামী হইতে হবে। জি, তো এই হচ্ছে বাকি স্বামীর পায়ের তলে বেহেশত, এটা বাঙালি হাদিস, হাদিসন বাঙালি। ভালো আচরণের সবচেয়ে প্রথম মানুষ হলো বাপ মা। ভালো আচরণের সবচেয়ে প্রথম মানুষ কে? বাপ মা। একটা লোক এসে বলছে, আল্লাহর নবী, আমার বাপ মা আমার কাছে কি পায়? তখন আল্লাহ রসুল বলছেন, বলো কি তুমি, কি পায় মানে? তোমার জান্নাত তো না আরোকা, তারা দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত, বাপ মা তোমার জাহান্নাম, বাপ মা তোমার জান্নাত। ভালো কি পায় মানে? ওই তো সব। একজন লোক এসে বলছে, আল্লাহ নবী, আমি যুদ্ধে যেতে চাচ্ছি, আমি আপনার কাছে পরামর্শ নিতে এসেছি। তখন আল্লাহ রসুল বলছেন, তোমার মা আছে? তোমার মা? তখন লোকটি বলছে জি। তখন আল্লাহ রসুল বলছেন, তোমার মাকে তুমি চেপে ধরো, তোমার মাকে গ্রহণ করো। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, নিশ্চয় জান্নাত মায়ের পায়ের নিচে, নিশ্চয় জান্নাত মায়ের পায়ের নিচে, নিশ্চয় জান্নাত মায়ের পায়ের নিচে। এ কথাই ঠিক। তবে বাপ মায়ের দিকে সোনজরে তাকালে কবুল হজের সমান নেকি হবে, এই কথা মিথ্যা। বাপ মায়ের দিকে সোনজরে তাকালে কবুল হজের সমান নেকি হবে, এই কথা মিথ্যা। মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক। শুনুন, কখনো বাপ মায়ের উপরে কঠোরভাবে কথা বলবেন না। শুনুন, আল্লাহ তাআলা বলছেন, অক্ষেজ লাহুমা জানাহা যুল্লে, তাদের সামনে আসলে নরম হয়ে আসো, ধীরে হাঁটবা তাদের পাশে। অকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে কথা বললে নরম করে বলো, ঠান্ডা করে বলো। আম্মা, আমি কি আপার বাসায় যাব? বাপ মায়ের সাথে জোরে কথা বলার সুযোগ নেই। আমার একটি পরামর্শ থাকে এখানে, পরামর্শটি গ্রহণ করবেন। সালাম ফেরার পূর্বে, সালাতে নামাজে সালাম ফেরার পূর্বে একটু এই দোয়াটা পড়বেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আমার প্রতিপালক, তুমি আমার বাপ মাকে দেখো বাল্য অবস্থায় আমাকে যেভাবে দেখেছিল। হে আমার প্রতিপালক, তুমি আমার বাপ মাকে দেখো বাল্য অবস্থায় আমাকে যেভাবে দেখেছিল। আর একটা পরামর্শ, আজকে রাতে 2 রাকাত সালাত আদায় করবেন। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহ আমি যেন সালাম ফেরার পূর্বে এই দোয়াটা পড়তে পারি। এই জন্য 2 রাকাত সালাত আদায় করে সাহায্য চাইবেন। তবে স্বামীর পায়ের নিচে জান্নাত, এ কথা আল্লাহর নবী বলেননি। স্বামীর পায়ের নিচে জান্নাত, এ কথা আল্লাহর নবী বলেননি। তবে স্বামী হচ্ছে জান্নাতের মাধ্যম, এ কথা আল্লাহ রাসূল বলেছেন। একজন মহিলা এসে তার কথা বলার পরে চলে যাচ্ছে, তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, এই মহিলা শোনো, তোমার স্বামী আছে? জি, আমার স্বামী আছে। তো তোমার স্বামীর কাছে তুমি কেমন? আছি, চলি। তখন আল্লাহ রাসূল বলছেন, বলো কি? হুয়া জান্নাত নারকে, সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত, সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত। স্বামী তোমার জাহান্নাম, স্বামী তোমার জান্নাত, স্বামী তোমার জাহান্নাম, স্বামী তোমার জান্নাত। এই কথা আল্লাহ রাসূল বলেছেন। শায়েখ, আমি আপনার কাছে আসছি এই ব্যাপারে। এই যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, একটি কথা চলে এসছে এবং তার প্রভাব কত বেশি আমরা বুঝতেই পারছি যে আমাদের প্রতিযোগী বন্ধুও বলেছেন হাদিস।
এইভাবে অনেক কথাই সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই বিষয়গুলো থেকে আমাদের বেঁচে থাকার উপায় কী, এবং এই যে কথাটা এসছে এই কথাটা আসলে কতটা বাস্তবসম্মত? ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু এসেছে। আমাদের প্রতিযোগী বন্ধু বেশ ভালো করে চলেছে, দোয়া করি আল্লাহ তাআলা তাকে আরও অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। তবে এই প্রশ্নের উত্তরটি তিনি সঠিক দেননি। অর্থাৎ স্বামীর পদতলে স্ত্রীর জান্নাত, এই কথাটি আমাদের সমাজে অনেক জায়গায় প্রচলিত আছে, অনেকে আমরা বলে থাকি, অথচ এটি কোরআন এবং সুন্নাহর কোনো কথা নয়, এমনকি কোরআন এবং সুন্নাহ কর্তৃক সমর্থিত কোনো কথাও নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ব্যক্তির জান্নাত তার কর্মের উপর নির্ভর রেখেছেন। স্বামী যদি নিজে বদামল করেন আর স্ত্রী যদি নেকামল করেন, ভালো কাজ করেন, ইমানদার হন, তাহলে এমন হতে পারে যে স্বামী জাহান্নামে যাবেন কিন্তু স্ত্রী ঠিকই জান্নাতে যাবেন। যেমনটি ঘটেছিল ফেরাউনের ক্ষেত্রে, যে তার স্ত্রী আসিয়া তিনি নেকামল করে জান্নাতবাসী হয়েছেন, অথচ ফেরাউন বদামল করে জাহান্নামবাসী হয়েছে। অতএব স্ত্রী এবং স্বামী প্রত্যেকের হিসেব নিকেশ সম্পূর্ণ ভিন্ন। যার যার নেকামলের উপরে তার জান্নাত নির্ভর করবে, কারোর পায়ের নিচে কারোর জান্নাত নয়। তবে হ্যাঁ, একটি হাদিস থেকে পাওয়া যায় মায়ের সঙ্গে এই বিষয়টাকে সম্বন্ধ করা হয়েছে। একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদ করব। হাদিসটি ইবনে মাজাহ এবং নাসাইতে বর্ণিত হয়েছে। তখন নবী আলাইহিস সালাম বলেছেন, তোমার মা আছে কিনা? তিনি বলেছেন, হ্যাঁ আছে। তখন বলেছেন, ফালজিমহা, তুমি তোমার মাকে, মায়ের খেদমতকে তুমি আঁকড়ে ধরো, এবং কারণ হলো তার পায়ের তলায় তোমার জান্নাত রয়েছে। এখানে পায়ের তলায় জান্নাত রয়েছে বলতে পায়ের তলায় ফিজিক্যালি জান্নাত রয়েছে, বাস্তবে জান্নাত রয়েছে, ব্যাপারটি সেরকম নয়, বরং এটা রূপকার্থে বোঝানো হয়েছে যে তার খেদমত করে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে জান্নাত তোমার করে নিতে পারো। অতএব সেটি ভিন্ন বিষয়। কিন্তু স্ত্রীর জন্য স্বামীর খেদমত করে স্বামীর পদতলে জান্নাত রাখা হয়েছে, ব্যাপারটি এরকম নয়। তবে হ্যাঁ, এ বিষয়ে একটা হাদিস থেকে বোঝা যায় স্বামীর যৌক্তিক নির্দেশনাগুলো যদি স্ত্রী ফলো করে চলেন, তাহলে অন্যান্য শর্তগুলো পালন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিবেন। এ বিষয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বেশ প্রসিদ্ধ একটি হাদিস রয়েছে। তিনি বলেছেন, ইদা সল্লাতিল মারআতু খামসাহা, কোনো মেয়ে মানুষ যখন 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, এবং রমজান মাসে সিয়াম পালন করবে, এবং ওয়া হাফিজাত ফারজাহা, নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, ওয়া আতাআত যাওজাহা আও বালাহা, এবং স্বামীর আনুগত্য করবে, যৌক্তিক এবং বৈধ নির্দেশগুলো মেনে চলবে, তাহলে সে জান্নাতের 8টি দরজার যে কোনো একটা দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। হাদিসটি ইবনে হিব্বানে বর্ণিত হয়েছে। অতএব স্বামীর আনুগত্য করা, যদি স্বামী যৌক্তিক এবং কোরআন সুন্নাহ বিরোধী কোনো নির্দেশ না দেন, তাহলে তার মাধ্যমে তিনি জান্নাত নিজের করে নিতে পারেন অবশ্যই। তবে এর মানে এই নয় যে তার পায়ের নিচে জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, এবং প্রত্যেককে যার যার জায়গা থেকে আপন আপন দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে শাইখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, এটা ইসলাম কতটুকু সম্মত? আর মহতারাম, এবার আপনার কাছে আমরা জানতে চাই, আমাদের একজন বোন জিজ্ঞেস করেছিলেন যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, এমন কোনো কথা আসলে আছে কিনা যেটা প্রচলিত হাদিস হিসাবে সমাজে প্রচলিত? মহতারাম, যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, এটা হাদিসে আসেনি। আচ্ছা, এটা কোনো হাদিসে আসেনি। তবে একটা হাদিস এভাবে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু ইযা আতাআত রাব্বাহা ইযা আমানাত বিরাব্বিহা ওয়া আতাআত যাওজাহা ওয়া সাল্লাত খুমুসাহা দাখালাল জান্নাতা মিন আবওয়াবিল শি। অর্থাৎ কোনো মহিলা যদি তার রবের কথা শুনে এবং স্বামীর কথা শুনে চলে এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাত প্রবেশ করতে পারবে। এইভাবে এসেছে। এটা হলো আল্লাহর সাথে সম্পৃক্ত, এবং স্বামীর যেটা অন্যায় কাজের নির্দেশ দেয় না সেটা মানা, এবং শরীয়ত 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করা, এর সাথে সম্পৃক্ত হয়ে আসছে যে তিনি যদি এটা করেন তাহলে জান্নাতে প্রবেশ করবেন। কিন্তু এমন কোনো হাদিস নেই যেখানে বলা হয়েছে যে স্বামীর পায়ের নিচে নারীর বেহেশত, এমন কোনো হাদিস নেই। এটা একটা বানোয়াট কথা। ধন্যবাদ। হুজুর, আপনার কাছে জানতে চাই, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, স্বামীর পায়ের নিচে স্ত্রীরা বেহেশত, আচ্ছা এই হাদিসটা কোন কিতাবে আছে আপনি দয়া করিয়া বলিয়া দিবেন। এখানে দুইটা কথা, একটা হলো সিহাসিত্তার অন্যতম কিতাব নাসাই শরীফ, নাসাই শরীফে আসাদুজ্জামান তোমার ইয়ানে কাম না, ইয়ানে কাম, নাসাই শরীফ, সোনানু নাসাই, যেটা সিহাসিত্তার কিতাব, এই যে নাসাই শরীফ, এটা সিহাসিত্তার কিতাব। এই কিতাবের আবারত পড়া শিখতে হলে বেশি দিন লাগে না, মাত্র 12 বছর মাদ্রাসা পড়া লাগে নিচে। এটার মধ্যে উল্লেখ, আল্লাহ রসুল বলেছেন, আরো বহু কিতাব আছে, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষের জান্নাত হলো তার মায়ের পায়ের নিচে। এটা আল্লাহ রসুলের হাদিস এবং সহি হাদিস। মাকাসিদুল হাসানার মধ্যে ডিটেলস ইমাম সাখাবী রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা উল্লেখ করেছেন, এই যে কিতাবটার মধ্যে।
অনেক কিতাবের হাওলা দিয়া ইমাম সাখাবি এই হাদিসটা উল্লেখ করেছেন। অতএব এটা নবীজির হাদিস, বিশ্বাস করতে হবে, অবিশ্বাস করার কোনো সুযোগ। তবে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, এটা আল্লাহ রসুলের হাদিস এই মর্মে আমি কোথাও পাইনি, আমি পাইনি। কেউ পাইলে আমাকে দিবেন, আমি শিখব। আমি জানি সহিহ ইবনে হাব্বানের মধ্যে উল্লেখ, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, যদি আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়ার অনুমতি আমি দিতাম, তাহলে প্রত্যেক স্ত্রীকে তার স্বামীর প্রতি সেজদা দেওয়ার অনুমতি দিতাম। এটা সহিহ হাদিস। এই হাদিসের আলোকে আমি মা বোনদেরকে বলবো, স্বামীর প্রতি বিনয়ী হন, স্বামীর খেদমত করেন, স্বামী স্ত্রী মিলেমিশে থাকেন, তাহলে ওই ঘরে আল্লাহ রহমত পয়দা হবে। স্ত্রীকে মহব্বত করতে হবে, বেড়াগিরি দেখেন না সকল সময়, মহব্বত দিয়ে অনেক কিছু হয়। স্বামী স্ত্রী যদি সৌহার্দ্যপূর্ণ আচরণ দ্বারা ফ্যামিলিটা গঠন করে, তখন সন্তান আদিগুলি আদর্শবান হয়, ছেলেগুলি ভালো হয়, ভদ্র হয়। আর যদি আপনারা দুইজনে লাগে থাকেন সব সময়, তো ফুলা ভাই মনে হয় বিয়ে করলে ম্যাডামের লাগে এমন মারামারি করণ লাগে। এটা শিখবো, কথা ঠিক না বেঠে? এজন্যে সমস্ত মা বোনদেরকে বলবো, স্বামীর প্রতি যত্নশীল হবেন, তিনাদের খেদমত করবেন। আপনারা ইচ্ছা করলে আপনার স্বামীকে আল্লাহওয়ালা বানাইতে পারবেন। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।